চলেছে আজকে আমি আর পুরো কলেজটা ভালো করে দেখাবো। হ্যালো গাইস, hope you guys all right, welcome to my new video। আর আজকে আশা করি থাম্বনেল আর আমার ড্রেসআপ দেখে বুঝতেই পেরে গেছো আজকে কিসের ভিডিও হতে চলেছে। আজকে আমি আর পুরো কলেজটা ভালো করে দেখাবো আর সব বন্ধুরা আসবে, হালকা করে মজা হবে। আর আজকে নাকি ভাই আমার ইন্টারনাল পরীক্ষা, হ্যাঁ, আর আমি এই করে বেড়াচ্ছি, ঠিক আছে? তো আর কি আর করা যাবে, চলো মজা হবে আজকে। তো ভাই তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন কলেজ যাচ্ছি, আমরা টাই পড়তে জানি না, ঠিক আছে? তো টাই দেখি কি বলে, কলেজে ঢুকতে দেয় কিনা। আর আজকে এক্সাম আছে, কিছু পারবো না ভাই, কিছু পড়িনি এতদিন। তো চলো দেখি, সব ঠাকুরের ইচ্ছায় ছেড়ে দিই। হ্যাঁ চলো পুরো কলেজটা ভালো করে দেখাই। তো গাইস দেখতে পাচ্ছ আমি কলেজের সামনে পৌঁছে গেছি, আর আমার মেস থেকে কলেজটা বেশি দূরে নয়। আর গেটে দেখতেই পাচ্ছ লেখা আছে কিংস্টোন এডুকেশনাল ইনস্টিটিউট। তো চলো হালকা করে এখন আমাদের চেকিং হবে আর কলেজে ঢুকে যাই টুকটুক করে। তো মানে কলেজে ঢোকার আগে হালকা করে চেকিং হয় আমাদের, বুঝতেই পারছো আমরা টেরোরিস্ট গাইস। এবার দেখো কলেজটা প্রথম থেকে দেখো, ঠিক আছে? আর এক্সাম আছে, তারপরে হয়তো বাকিটা দেখাবো। তো চলো যতটুকু দেখাচ্ছি আপাতত দেখো। তো গাইজ আমার কলেজে ঢুকে যাবার সাথে সাথেই তোমরা বাঁ দিকে দেখতে পাবে অফিস রুম, আর ডান দিকে একটা ডিপার্টমেন্ট আন্ডার কনস্ট্রাকশন আছে। কিসের ডিপার্টমেন্ট সেটা এখনও জানি না, পূরণ হলে দেখতে পাবো। আর এদিকে দেখো মাঠের সাইডে সাইডে যে বেড়া টাইপের দেয়া আছে, ওখানে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আছে কি কি কোর্স এই কলেজে হয় সেটাই। আর এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্সের ডিপার্টমেন্ট। আর এই সামনে আরেকটা কি হচ্ছে জানি না, এখানে রডফট বেছানো আছে। আমি অনেকদিন পর কলেজে আসছি তাই বুঝতে পারছি না কি হচ্ছে। আর এখানে কলেজের প্রিন্সিপালের ছবি বা কলেজের ফাউন্ডারের ছবি এসব দেয়া আছে, যেহেতু প্রাইভেট কলেজ। আর অ্যাডভার্টাইজমেন্ট থাকবেই, যারা প্রাইভেট কলেজে পড়ো তারা জানো। আর এটা হচ্ছে বিকমের মানে ডিপার্টমেন্ট বিল্ডিং। আর আমাদের এই ক্যাম্পাসটার মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, একটাই ক্যাম্পাস আর অনেক ডিপার্টমেন্ট আছে, তাই অনেক বড় একটা ক্যাম্পাস আর খুব সুন্দর একটা ক্যাম্পাস। পুরো ক্যাম্পাসটা তোমাদের ঘুরে দেখাবো। হ্যাঁ আপাতত আমার এক্সাম আছে, এখন রুমে ঢুকে যাবো এক্সাম দিতে, তো সেটাও দেখাবো। আর চলো আপাতত আমাদের রুমটাই দেখো। আর এই যে পরপর দুটো বিল্ডিং, এটা হচ্ছে আমাদের লয়ের বিল্ডিং। এদিকে দাদারা বসে, এই যে সামনের যে বিল্ডিংটা এখানে সিনিয়ররা বসে। আর এই যে বাঁ দিকের যে বিল্ডিংটা এখানে আমরা বসি, মানে ফার্স্ট সেমিস্টার। হ্যাঁ তো ওখানে হালকা করে চেকিং চলছে এক্সামের জন্য। তো চলো চেকিং করে ঢুকে যাওয়া যাক। তো গাইস স্যাররা আমাদের বললো আমাদের এক্সাম 3 তলায় হবে, আর 10 নম্বর রুম 3 তলায় অবস্থিত। মানে খুব বড় ব্যাপার ভাই, যে পাহাড়ে ওঠার মতো ব্যাপার। যাই বলো তাই বলো, খেয়ে দিয়ে ভাই এত সিঁড়িতে উঠতে ভালো লাগে না। তো আমরা ঢুকে পড়ি, আর ঢুকে দেখি কি ম্যাম অলরেডি এসে গেছে, আমরাই লেট করেছি, কিন্তু অনেক স্টুডেন্টই আসেনি। তো এখন আমরা হালকা করে এক্সাম দিই, আর ম্যাম এখানে কাকে একটা গাল দিচ্ছে, সেটা আলাদাই ব্যাপার। তো চলো হালকা করে এক্সামটা দিয়ে দিই। এ ভাই এক্সাম কেমন হলো ভাই বল তো? তোর বাস স্কুলের থেকে ভালো এক্সাম দিয়েছি ভাই আমরা। তো গাইস কিংস্টোন অলওয়েজ রক, মানে যদি কেউ আমার থেকে ভর্তি হতে চাস তাই একদম পুরো কোনো পাস ফেল নেই মনে হয় আমাদের কলেজে, আমি জানি না। হ্যাঁ ফেল করলে আরেক বছর থাকতে হবে, সেটা কোনো ব্যাপার নয়। এখন আমরা খেতে যাব, আর আজকে সেমিস্টারের ফিজটাও দেবো, তো সেটাও আনতে যাবো। তা একদম কলেজে এসেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আগে একটু খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়ার সময় পাইনি, প্রচুর পড়ছিলাম আমি। তো দেখা যাক কী হয়। তো ভাই যখন আমরা হচ্ছে টুম্পাদার দোকানে খেতে এসেছি ভাই, ব্যাপারটা ওই যে কাকি আমাদেরকে আলু মাখা দিচ্ছে, বলছে 50 টাকা এক্সট্রা নেবে, ঠিক আছে? বোঝাই যাচ্ছে ব্যাপারটা। টাকা মানে এই যে আমাদের কাকি খুব ভালো, এই কাকি আমাদের খেতে দিচ্ছে। তো হালকা করে খেয়ে নিই। এই তো দেখছো কাকি আমাদের রক্স, তো আমরা হালকা করে খেয়ে নিই, তারপর একটু মেসের দিকে যাবো টাকাটা আনতে, তারপর কলেজে যাবো। তো চলো ডাইরেক্ট কলেজে দেখা হচ্ছে আর 5 minutes later। তো আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট। আর দেখো এই একটা জিনিস, এইটা ছাড়া আমাদের বাইরে যেতে দেয় না খেতে, ঠিক আছে? এই একটা, এটা হচ্ছে পাস টাইপের মেস কার্ড। কার কার কলেজে আছে একটু কমেন্টে জানিও। আমি জানি না এরকম কোনো কলেজে থাকে কিনা, আমাদের কলেজে প্রচুর রুল। তো চলো আরও দুটো পরীক্ষা আছে, ওর পর পুরো কলেজটা ট্যুরে দেখাবো ডাইরেক্ট, তখন দেখা হচ্ছে। তার আগে একটু এক্সাম দিই, হালকা করে টুকলি বানাতে হবে, বুঝতে পারছি। চলো। তো এক্সাম হলে গিয়ে জানতে পারলাম যে এখন আরেকটা এক্সাম হতে প্রায় 1.5 ঘন্টার দেরি। তো কি আর করবো, ভাবলাম তোমাদের পুরো কলেজটা এখনই একটু হালকা করে দেখিয়ে দিই, পরে দেখাতে পারবো কি না। আর এই দুটো বিল্ডিং হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের বিল্ডিং। আর পাশে যে মাঠে লাল লাল চেয়ারের মতো মানে বসার যে জায়গাগুলো দেখতে পেলে, ওগুলো হচ্ছে স্যাররা আমাদের প্রেম করার জন্য বানিয়ে দিয়েছে, কিন্তু কেউ প্রেম করে না এখানে এই কলেজে সবাই ভাই সিঙ্গেল থাকে, কারণ কলেজে দিদিগুলো আলাদাই সোয়াগে থাকে ভাই।
সব বড় লোকের বিটি, বুঝতেই পারছো। আর কেউ কেউ মানে যদি দেখছো তো কেউ কষ্ট পেও না। আর এটা হচ্ছে আমাদের কলেজের ক্যান্টিন, এখানে খুবই ভালো খাবার বানায় আর খুব কমই রেট, যেমন 20 টাকায় ম্যাগি পাওয়া যায়, 80 টাকায় বিরিয়ানি পাওয়া যায়, মাংস ভাত 60 টাকা, তো অনেক কম রেটে ভালো খাবার পাওয়া যায়। আর এটা হচ্ছে ওয়ার্কশপ, আই থিঙ্ক ইঞ্জিনিয়ারিংদের ওয়ার্কশপ, মানে যারা ইঞ্জিনিয়ারিং করছে। এখন কি হয় সেটা জানি না, আমার ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে কোনো নলেজ নেই, কিন্তু আমার অনেক বন্ধু ইঞ্জিনিয়ারিং পড়ছে, এই কলেজে নয় অন্য কলেজে। আর কলেজটা একটা জিনিস লক্ষ্য করো, একদম নোংরা নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কলেজ। হ্যাঁ, আর আমাদের কলেজের ব্যাগটাও আমাদের কলেজ থেকেই দেওয়া হয়, মানে দেওয়া হয় না, বেসিক্যালি কিনতে হয়। আর ওদিকে যে সোজা ওটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টসের ডিপার্টমেন্ট। তো চলো যাওয়া যায়, হালকা করে মাইনাটা দিতে হবে কলেজের, নাহলে কলেজ থেকে তাড়িয়ে দেবে। আর ওয়াসিম হালকা করে অ্যাটেনশন নিতে চাইছে ব্লগে, হ্যাঁ, কিন্তু ও যেগুলো বলছে ওগুলো ভালো করে ক্যাপচার হয়নি, তাই দিলাম না। এ দেখো ওয়ার্কশপটা ভালো করে দেখে নাও। তো গাইজ আমরা হচ্ছে এখন যাচ্ছি অ্যাকাউন্টসের যে রুমটা, ওখানে যাচ্ছি ওই ফিজ ক্লিয়ারেন্সের জন্য। আর সব বিল্ডিংগুলো তোমরা দেখলে। আর এদিকটা এখানে হচ্ছে কিংস্টনের যে স্কুল আছে, সামনে স্কুলটা আছে, আর পলিটেকনিকের বিল্ডিংগুলো আছে। তো চলো দেখাচ্ছি আপাতত যতটা দেখাতে পারি। আর এই জায়গাটা খুবই সুন্দর, কিন্তু আমাদেরকে এখানে বসতে দেয় না। কেন বসতে দেয় না জানি না, সবাই এখানে প্রেম টেম করে তাই হয়তো বসতে দেয় না। তো একটু ভালো করে জায়গাটা দেখো। তো দেখো এই জায়গাটা কতটা সুন্দর, দুদিকে জল, মাঝখানে রাস্তা, একদম গাছপালায় ঢাকা ছায়া রাস্তা, কিন্তু আমাদের এই যে বসার জায়গাগুলো এখানে বসতে দেয় না। আর ভালো করে দেখে নাও, লেখা আছে নো স্মোকিং জোন। আমাদের কলেজে সিগারেট খেলে 1000 টাকা ফাইন দিতে হয়, আলাদাই রেস্ট্রিকশন ভাই। হ্যাঁ, কার কার কলেজে এরকম রেস্ট্রিকশন আছে সবাই জানিও। আই থিঙ্ক কারো কলেজে এরকম রেস্ট্রিকশন নেই, আমাদের কলেজেই আছে, কারণ একটা ব্যাপার আছে, এটা হিস্ট্রি আছে। আর এদিকে হচ্ছে আমার অ্যাকাউন্টসের ডিপার্টমেন্ট, মানে ফিস টিস ক্লিয়ার করা হয় এখানে কলেজে। তো দেখো ভাই ভিড়টা জাস্ট দেখো আজকে, কারণ আজকে সবাই ইন্টারনালের পরে বাড়ি চলে যাবে। আর এটা হচ্ছে টিচার ট্রেনিংয়ের ডিপার্টমেন্টের বিল্ডিং। আর এখানেই আছে পলিটেকনিকের হোস্টেল, একমাত্র পলিটেকনিক্যালের হোস্টেলটাই এই কলেজের ভেতরে আছে, বাকি হোস্টেলটা বাইরে। আর এটা হচ্ছে আমাদের কলেজের স্কুল। আর এর সামনে যে বটগাছটা দেখতে পাচ্ছ, এখানে আমি হালকা করে বসবো, বিশাল গরম লাগছে, তো চলো হালকা করে বসি। তো গাইস ওখানে প্রচুর লাইন আছে, আর ভালো লাগছে না, প্রচুর গরম লাগছে। আর আধ ঘন্টা পর আরেকটা এক্সাম শুরু আছে, তাই আপাতত যতটা দেখাতে পারলাম দেখালাম। আর একটু পরে আবার আসবো, এখন লাইন আছে, এখন ফিজটা দেবো না, কারণ প্রচুর লাইন দিতে গেলে এক্সাম দেওয়া হবে না। আর এইটা হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজ। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিংস্টনের স্কুল নিজস্ব। আর ওদিকে একটা অফিস আছে আর ক্যান্টিন আছে, ক্যান্টিনটা মানে ওখানে একটা আমাদের ক্যান্টিন, আর এটা হচ্ছে যারা ট্রেনিং করে টিচারে তাদের ক্যান্টিন। আর এখানে চারিদিকে গাছপালায় ভর্তি, কলেজের ভেতরটা খুবই সুন্দর। আর ওদিকটা আছে মেস, যারা কলেজের মানে কলেজের নিজস্ব হোস্টেল আর কি। একটা হোস্টেল এখানে যারা সিনিয়ররা থাকে, আর আরেকটা হোস্টেল হচ্ছে বাইরে। হ্যাঁ, তো চলো এখন এক্সামটা দিতে যাই। আর ওরা গেল যে অনলাইনে ফিজ দেয়, মানে একটা হচ্ছে আমাদের সেমিস্টারের ফিজ, আর একটা হচ্ছে এক্সাম ফিজ। এক্সাম ফিজটা বলছে অনলাইনে নেবে না, তো ওটা জিজ্ঞাসা করার জন্য সাকিনাটা গেল। আর চলো আমার ভাই পুরোটাই আছে হাতে, আমি একদম এসে করে দেবো আরাম করে। আপাতত চলো দেখা হচ্ছে এক্সামের পরে। তো ভাই আমাদের ইন্টারনাল এক্সাম শেষ। তো এবার আমরা কালকে বাড়ি যাবো, এখন আমরা একটু ক্যান্টিনের দিকে যাচ্ছি। চলো এবার ভালো করে পুরো ভিডিওটা দেখাচ্ছি। এতক্ষণ পর আমরা ফ্রি হলাম ভাই, এতক্ষণ প্রচুর পড়াশোনা করছিলাম, এখন আমার পড়াশোনা নেই। এবার আমরা বাইরে যাবো, ভালো করে মুক্তি নেবো, সেটাই তোমার দেখাবো। চলো। তো এক্সাম খতম, এখন আমরা ভালো করে তোমাদের দেখাবো, মানে কি আর দেখাবো, একটু আগেই দেখালাম। এটা হচ্ছে আমার কলেজের বিল্ডিং, মানে আমার ডিপার্টমেন্টের, আর অনেক ফুল গাছ টুল গাছ লাগানো আছে। আর এই পাশে হচ্ছে এই দাদারা বেরালো, এরা হচ্ছে 9th সেমের দাদা, অনেক সিনিয়র, কিন্তু আমি অত পাত্তা দিই না। আর পেছন দিকে আমার এইচওডি হেঁটে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, সাকিনা বারবার বলছে এইচওডিকে দেখা, এইচওডিকে দেখা, কারণ আমাদের এইচওডি আলাদাই ব্যাপার। ওই দেখো হ্যান্ডসাম এইচওডি হেঁটে হেঁটে যাচ্ছে, ব্ল্যাক শার্ট পরে আসে। হ্যাঁ, আর সব টিচারদের ক্রাশ হচ্ছে এইচওডি। টিচার কি, আমাদের কলেজের দিদিগুলোরও ক্রাশ হচ্ছে এইচওডি। আমি যে কবে কার ক্রাশ হতে পারবো ভাই জানি না, এই মোটা শরীর নিয়ে ক্রাশ হওয়া যায় না ভাই, যায় না। আর এটা হচ্ছে মেকানিক্যালের ডিপার্টমেন্ট। আর পাশে হচ্ছে কি বলে আরেকটা কি আছে ভুলে গেছি ভাই, আরেকটা কিসের ডিপার্টমেন্ট, ও ইলেকট্রিক্যালের ডিপার্টমেন্ট। আর এটা হচ্ছে বললাম প্রেম করার জায়গা, সুন্দর। স্যার ম্যামরা আমাদের কথা খুব ভালো ভাবে, কিন্তু ভেবে লাভ নেই, গার্লফ্রেন্ড আমার নেই ভাই, খুবই দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, তো কলেজে কার সঙ্গে প্রেম করব, তো আমি প্রেম করি না, আমরা বন্ধুরা মিলে ওখানে আড্ডা মারি।
আর খাবো কি ক্যান্টিনে এসে, ফিস দিতে যেতে হবে। তো চলো ফিস দিতে যাওয়া যাক। তো গাইজ আমাদের ইন্টারনাল এক্সাম সব শেষ, আমরা এখন পুরো ফ্রি। আর আমাদের 10 মিনিট আগে এক্সাম শেষ হয়ে গেছে, বুঝতে পারছো খুব ব্রিলিয়ান্ট। আর অন্যেসে এখনও লিখছে, ও আরও বেশি ব্রিলিয়ান্ট। আর আমাদের সব বিল্ডিংগুলোই ভালো করে দেখালাম তোমাদেরকে, ভিতরে গিয়ে দেখানো সম্ভব নয় কারণ সবগুলোর ভেতরে ঢোকা যাবে না। এখন আমরা যাচ্ছি ফিস দিতে, তখন দিতে পারিনি, প্রচুর লাইন ছিল। আর 10 মিনিট আগে যেহেতু এক্সাম হয়ে গেছে, এখন গিয়ে ফিসটা দিয়ে দিই। তো চলো, আর কি এখন আর কি দেখবো, চলো ক্যান্টিনে গিয়ে দেখা হচ্ছে। তো যা ভাবলাম সেটাই ঠিক, এখন অতটা ভিড় নেই যেহেতু এখনও সবার এক্সাম শেষ হয়নি। আর এটা হচ্ছে চিরস্মিতা, আমার বান্ধবী, দুদিন আগে দাদাগিরিতে গেছিলো, এখনও টেলিকাস্ট হয়নি ওর এপিসোডটা। তো যখন টেলিকাস্ট হবে ও আমাদেরকে মেসেজ করে দেখাবে বলেছে। আর আমি ওকে আমার টাকা দেখাচ্ছি, টাকার গরম, ঠিক আছে, পয়সা লাফাঙ্গা। আর এ দেখো এখন ভিড় হতে আস্তে আস্তে ভিড় হবে কারণ এক্সাম শেষ। তো চলো আমরাও চলে যাই। না বল টাটা। টাটা। ঠিক আছে, তো অবশেষে আমাদের একদম পিস দেওয়া কমপ্লিট। এত লাইনের মধ্যে এটা হচ্ছে অগ্নি পরীক্ষার মতো ব্যাপারটা হলো আমাদের, কি আর করা যাবে। এত সুন্দর কলেজের ম্যানেজমেন্ট, আর আমাদেরকে নাকি এরা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট পড়াচ্ছে, আলাদাই ব্যাপার। ঠিক আছে, যদি কলেজের কেউ দেখে থাকেন তো কেউ আমাকে ফেল করাবেন না, রিকোয়েস্ট করছি। আর চলো আজকের ভিডিওটা এতটাই। আর ভিডিওটা কেমন হলো সবাই একটু জানিও, আর আমাদের কলেজে কেউ যদি ভর্তি হও একটু কমেন্টে জানিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।